নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনের চ্যানেলে আমরা আলোচনা করব নিজের যেসব ভুলে আমাদের সম্মান কমে যায়। কিছু মানুষ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই পরিবেশটা কেমন বদলে যায়, তাই না? সবাই নড়ে চড়ে বসে, তার কথা শোনার জন্যে উন্মুখ হয়ে থাকে, অথচ তিনি হয়তো খুব জোরে কথা বলেন না, খুব লাউডলি তিনি কথা বলেন না। নিজেকে জাহির করার জন্যে তিনি কিছুই করেন না, নিজেকে প্রুফ করার জন্যে তিনি কিছু করেন না। তবু সবাই তাকে সমীহ করে, রেসপেক্ট করে, সম্মান করে। আবার উল্টোটাও ঘটে। কেউ হয়তো অনেক জ্ঞানী, অনেক কথা বলছেন, কিন্তু কেউ তাকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু এমন কেন হয়? সম্মান কি জোর করে আদায় করা যায়? মনোবিজ্ঞান বলছে একদমই না। মানুষ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে, আর সেই ধারণা নির্ভর করে আপনার সূক্ষ্ম কিছু আচরণের উপর। অজান্তেই আমরা এমন কিছু ভুল করে বসি যা আমাদের ব্যক্তিত্বকে অন্যদের চোখে ছোট করে দেয়। আসুন দেখিনি এমন কি সূক্ষ্ম আচরণ আছে যা এড়িয়ে চললে আপনি হয়ে উঠতে পারেন সবার শ্রদ্ধার পাত্র। অনেক সময় উত্তেজনা বা নার্ভাসনেসের কারণে আমরা খুব দ্রুত কথা বলি, মনে হয় যেন কেউ আমাদের তাড়া করছে। এতে শ্রোতার কাছে মনে হয় আপনি নিজের কথার ওপর নিজেই ভরসা পাচ্ছেন না, সেলফ কনফিডেন্স নেই, ল্যাক অফ সেলফ কনফিডেন্স। তাই ধীরে কথা বলুন, শব্দ বেছে নিতে সময় নিন। সময় নিয়ে শান্তভাবে বললে মানুষ অবচেতনভাবেই ধরে নেয় আপনার কথার ওজন আছে। কারো সঙ্গে সামনাসামনি কথা বলছেন, অথচ আপনার চোখ মুঠো ফোনে, ভাবছেন এতে আপনাকে খুব ব্যস্ত বা কুল দেখাচ্ছে। মনের ভুলেও এই কাজ করা উচিত নয়। এতে শিশুদের মতো অপরিণত মনে হয়। ইউ আর লাইক এ ইম্যাচিউরড ম্যান। আপনি যার সঙ্গে কথা বলছেন তাকে গুরুত্ব না দেওয়া মানে অপরভাবে বা পরোক্ষভাবে নিজেকেই ছোট করা। যার সঙ্গে কথা বলছেন পুরোপুরি তার সঙ্গে থাকুন, নিজের দিকে তাকিয়ে কথা বলুন। আপনার এই উপস্থিতি মানুষকে চুম্বকের মতো টানবে। কেউ কিছু বলল আর আপনি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সায় দিলেন, দ্বিমত থাকলেও ভয়ে কিছু বললেন না। সবসময় হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলছেন, এমন মানুষকেও কেউ মনে রাখে না। এতে নিজের নিজস্বতা ফিকে হয়ে যায়। সবার সব কথায় একমত হতে হবে এমন কোনো কথা নেই। ভদ্রভাবে দ্বিমত করতে শিখুন। নিজস্ব মতামতই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করবে। কেউ কথা বলছে, আপনি হুট করে তার কথার মধ্যে একটা কথা বলে ফেললেন। এটা চরম বিরক্তিকর একটা অভ্যাস। এতে বোঝা যায় আপনি নিজের কথা নিয়ে খুব নীরবতাহীনতায় ভুগছেন এবং নিজেকে প্রমাণ করার জন্যে মরিয়া হয়ে আছেন। প্রথমে ভালো শ্রোতা হন, অন্যকে কথা শেষ করতে দিন। মাঝে একটু নীরবতা থাকলেও কোনো সমস্যা নেই। নীরবতাও এক ধরনের শক্তি। সবসময় মুখ গোমড়া করে থাকা বা সব কিছুতে খুঁত ধরা মানুষকে কেউ পছন্দ করে না। এরা ঘরে থাকলে আনন্দ শেষ হয়ে যায়। আপনি সবসময় সব কিছু নিয়ে অতিরিক্ত সিরিয়াস থাকলে মানুষ আপনাকে এড়িয়ে চলবে, অ্যাভয়েড করবে। তাই পরিস্থিতি বুঝুন, নিজেকে হালকা রাখুন। যে মানুষটা হাসতে জানে এবং অন্যকে হাসাতে জানে, তার প্রতি মানুষের সম্মান এমনিই চলে আসে। সবার কাছে ভালো মানুষ সাজার জন্যে অন্যকে বিতর্কিত বা কঠিন বিষয় এড়িয়ে চলুন। সত্যি কথা বলতে ভয় পান, পাছে কেউ কিছু মনে করে। কিন্তু যারা সবসময় সেফ খেলে,
তাদের মানুষ বড়জোর নিরীহ বলে মনে করে, সম্মান করে না। নিজের সত্যটা বলতে শিখুন। কখনো কখনো অপ্রিয় সত্য বলাটা ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ করে। সবার কাছে ভালো সাজার চেয়ে সত্যবাদী হওয়া অনেক বেশি জরুরি। কেউ ডাকলো আর আমি বা আপনি সব কাজ ফেলে দৌড়ে গেলেন, ভাবছেন এতে মানুষ বেশি খুশি হবে। খুশি হয়তো হবে, কিন্তু সম্মান করবে না। যে নিজের সময়ের মূল্য দেয় না, অন্যেরা তাকে মূল্য দেবে কেন? সাহায্য করা ভালো, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। মানুষকে খুশি রাখার জন্যে নিজের কাজ নষ্ট করবেন না। আপনি যখন নিজের সীমারেখা ঠিক রাখবেন, মানুষ তখন আপনাকে সমীহ করবে। কথা বলার সময় কি আপনি ভাবেন, আমি কি ঠিক বললাম? আমাকে কি বোকা লাগছে? ওরা কি আমাকে পছন্দ করছে? যদি এমন মনে হয়, তাহলে আপনি কথোপকথনে নেই। আপনি আটকে আছেন নিজের মস্তিষ্কের ভেতরে। এই অতিরিক্ত সচেতনতা, এক্সট্রা কনসাসনেস আপনার স্বাভাবিকতা নষ্ট করে দেয়। মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। বর্তমান মুহূর্তের মধ্যে বাঁচুন। আপনি যেমন তেমনভাবেই নিজেকে উপস্থাপন করুন, প্রেজেন্ট করুন। কেউ আপনার সমালোচনা করলো বা অপমান করলো, আপনি রেগেমেগে তাকে পাল্টা আক্রমণ করলেন। আপনি ভাবছেন আপনার শক্তি দেখালেন, আসলে আপনি নিজের দুর্বলতাই প্রকাশ করলেন। প্রতিক্রিয়া দেখানো মানেই আপনি তার কথায় আঘাত পেয়েছেন এবং আপনার কিছু লুকানোর আছে। তাই প্রতিক্রিয়া না দেখিয়ে হাসুন, বিষয়টাকে হালকাভাবে নিন। টিটকারির জবাব দিন রসবোধ দিয়ে, রাগ দিয়ে নয়। যে সমালোচনা গায়ে মাখে না, তাকে কেউ দমাতে পারে না। এটাকে এক কথায় বলা যায় কাঙালপনা। আপনি খুব করে চাইছেন কেউ আপনাকে পছন্দ করুক, বা কোনো ক্লায়েন্ট আপনার ডিলটা সাইন করুন। এই যে চাই চাই ভাব, এটা আপনার আচরণে ফুটে ওঠে। মানুষ খুব সহজেই এই হাহাকার টের পায় এবং পিছিয়ে যায়। ফলের আশা ছাড়ুন। আপনি আপনার সেরাটা দিন, তারপর ভুলে যান। আপনি যখন বোঝাতে পারবেন কোনো কিছু না পেলেও আপনার কিছু যায় আসে না, তখনই সেটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই সব কিছুর মূল কথা হলো মাথার ভেতরের হট্টগোল থামানো। এই নিয়মগুলো চর্চা করুন, কিন্তু যখন মানুষের সঙ্গে মিশবেন, তখন সব নিয়ম ভুলে যান। নিজের সহজাত বুদ্ধির উপর ভরসা রাখুন। অনিশ্চয়তাকে উপভোগ করুন। আপনি যখন নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করবেন, ঠিক তখনই মানুষ আপনাকে সম্মান করতে শুরু করবে। বিশ্বাস হচ্ছে না? আজই পরীক্ষা করে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।